নাম পাবনে বৈষ্ণবে নমো নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম মুদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতীশে নমো নিত্যানন্দ নমস্তভ্যাম প্রেমানন্দ প্রদায়িনে কালমোচনাশায় জাহ্নবাপতয়ে নমঃ বৃন্দায় তুলসী দেবা বৈ প্রিয়া বৈ কৃষ্ণস্য চ বিষ্ণু ভক্তি পরিদেবী সত্যভক্তৈ নমো নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে আপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌরবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়েৎ নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যং ভগবতো সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তি ভাবতি নষ্টৈকি তমাদিদেবং করুণানিধানং তমালোবর্ণং শ্রীতাবতরং অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভগবতু স্বরূপম ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো হরে কৃষ্ণ বাবু ভগবতে বাসুদেবায় সাউন্ড যে মেলা কম মনে আছে প্রভু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সাউন্ড মনে কম মনে আছে প্রভু। না আমরা তো ঠিকই বলতে প্রভু মোবাইলে ফোন করে দেখা যায় যে মোবাইল নাম্বার একটু ভ্যারি করে কি জানি সাউন্ড ঠিক আছে, আমাদের কানের পাওয়ার কমে যাচ্ছে। বয়স হচ্ছে তো স্বীকার করবেন না। রাতে বয়স হচ্ছে, আমাকে বাড়ছে, আমাকে কানে সাউন্ড ফুলফিল করে। স্বীকার করতে শেখেন আর না না স্বীকার করবো না কেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো সর্বগ্রে পতিত পবন গুরু মহারাজ নমং বিষ্ণু পাদ পরমংশ পরিব্রাজক আচার্য অষ্টোত্তর শতশ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের আতুল চরণ বন্দনা করি। তদুপরি পরম গুরু আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা শ্রীমূর্তি ছিল অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী গুরুপদের চরণ কমলে অনন্ত অনন্ত কোটি প্রণাম নিবেদন করি এবং অহেতুক কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তদুপরি পরম গুরু আন্তর্জাতিক তদুপরি আজকের এই নিত্যম ভাগবতম সেবা ক্লাসে উপস্থিত সকল ভক্তবৃন্দ সবাইকে জানাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা অমৃত সঙ্গে ইস্কন শ্রী রূপসনাতন স্মৃতিতীর্থ মন্দির এর পক্ষ থেকে এবং আজকের এই নন্দোৎসবের পক্ষ থেকে কৃষ্ণ প্রীতি
এবং বৈষ্ণবের শুভেচ্ছা। আশা করি গতকাল সবাই সুন্দরভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের 5252তম আবির্ভাব উৎসব সুন্দরভাবে উদযাপিত হয়েছে। বিশেষভাবে উপভোগ করেছেন। তো কালকে রাত্রে নন্দ মহারাজের ছেলে হয়েছে, সবাই জানেন তো? নেটের সমস্যা নাকি? কারো দেখতে পাচ্ছি না কেন? হরে কৃষ্ণ। দাদা আজ রেডি ক্লাস শুরু করে দিয়েছি। সবাই আছেন তো? রেডি আছেন তো? বলুন, আগামী গতকালকে নন্দ মহারাজের একটা পুত্র সন্তান আবির্ভূত হয়েছে। আশা করি সবার গৃহে গৃহে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে, কারণ অনেক দিন পরে অনেক বয়সে নন্দ মহারাজের একটা পুত্র সন্তান। লোকে নন্দের বাড়িতে মহোৎসব হবে। আমার মনে হয় সেই উৎসবে সবাইকে মন্দিরে এসে যোগ দেওয়া উচিত। আজকে যদি বিশেষ কারো কোনো সমস্যা না থাকে, সবাই চলে আসুন মন্দিরে আজকে। তো কালকে আমরা আমাদের শ্রদ্ধেয় দাদা সুনীল গাইন দাদা আমাদেরকে একটা বিষয় জিজ্ঞাসা করেছিল যে এট এ টাইমে যে দুই জায়গায় কৃষ্ণ আবির্ভূত হয়েছিল, এটা তো সাধারণ মানুষ প্রমাণ চাইবে, হ্যাঁ, ডকুমেন্ট চাইবে। তো আমাদের বড় ডকুমেন্ট হচ্ছে অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতম, যে ডকুমেন্ট ব্যাস দিয়ে ভগবানের সত্তাবেশ অবতার। তিনি দশম স্কন্ধের চতুর্থ অধ্যায়ে, দাদা চতুর্থ স্কন্ধে, দশম স্কন্ধের চতুর্থ অধ্যায়ে এটা সুন্দরভাবে বর্ণনা করেছেন এই বিষয়টা। আর গতকালকে আমাদের মন্দিরে এই কৃষ্ণের আবির্ভাব লীলা আলোচনা করেছিলেন আমাদের খুব বড় মাপের একজন পণ্ডিত, যিনি পুনে থেকে 2 বছরের থেকে অনেক দামি দামি কোর্স করে আসলেন। আপনারা জানেন কতটা জানি না, দশম স্কন্ধে কয়টা অধ্যায় আছে কে বলতে পারেন? দশম স্কন্ধে কয়টা অধ্যায় আছে জানেন কেউ? দাদা বাবু, দশম স্কন্ধে কয়টা অধ্যায় আছে? 90টা নাকি? 90টা নাকি? তাই তো বলছিলেন কালকে। 90টা মনে হয়। হ্যাঁ, 90টা অধ্যায় আছে। বললেন, এবং উনিও আমার মতো একইভাবে এই জায়গায় আলোচনা করলেন, এবং আমি ওনাকে প্রশ্ন করলাম স্পেসিফিক ভাবে, যে আপনি যে বললেন এট এ টাইমে
মন্টু বাবু, হরে কৃষ্ণ প্রভু। আপনারা ইদানিং প্রতিদিন দেরি করে ক্লাস ঢুকছেন, প্রভু কি কালকে হয়েছে আপনাদের? কালকে জরুরি ছিল অনেক। তিনজনে কি সবাই অসুস্থ নাকি? না না, আমরা আমাদের পরে ঘুমাইছেন নাকি আপনারা? 12টা 12:30 পর্যন্ত মন্দিরে কাজ ছিল। প্রতিদিন দেরি করছেন কেন? এগুলো করেন না, আরো 2 একজন নিয়ে আসবেন আগায়, আপনারা দেরি করছেন। কালকে এখন কটা বাজে? এখন ক্লাস ছেড়ে দেওয়ার টাইম হয়ে গেছে। এটা কখনো অ্যালাউ করবো না কিন্তু কালকে থেকে। তো উনি বললেন যে বাবু আপনি যেটা বলছেন ওটা ঠিক আছে। প্রথম হচ্ছে ভগবানকে আমরা আচার্যদের সিদ্ধান্তের বাইরে নতুন সিদ্ধান্ত দিতে পারি না বা সিদ্ধান্ত মানতে পারি না, সমস্ত আচার্যরা বলছে। এবং সর্বোপরি ব্যাসদেব শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 4র্থ অধ্যায়ে ভগবানের জন্মলীলা আলোচনা করেছেন, ওখানে আপনি পাবেন। আর সবচেয়ে বড় কথা, 3 কৃষ্ণ আমরা দেখতে পাই। 3 কৃষ্ণ। 3 কৃষ্ণ কে কে? মথুরার কৃষ্ণ, দ্বারকার কৃষ্ণ, আর হচ্ছে বৃন্দাবনের কৃষ্ণ। কোন কৃষ্ণ শ্রেষ্ঠ? পূর্ণ কৃষ্ণ, পূর্ণতর কৃষ্ণ, পূর্ণতম কৃষ্ণ। বোঝা গেল? তো মথুরার কৃষ্ণ ছিল স্বয়ং বিষ্ণু, তা তো আপনারা জানিয়েছেন কালকে, তাই না? মথুরায় দেবকী বসুদেবের কাছে যে বিষ্ণু এলো, ওই বিষ্ণু ছিল কোন বিষ্ণু? ওটা ছিল বিষ্ণু। ওটা হচ্ছে পূর্ণ কৃষ্ণ। আর দ্বারকার কৃষ্ণ হচ্ছে পূর্ণতর কৃষ্ণ। আর বৃন্দাবনের কৃষ্ণ হচ্ছে পূর্ণতম কৃষ্ণ। এবার দেখুন কৃষ্ণ একাধিক রূপ ধারণ করে আসতে পারে কিনা। সর্বোপরি আমি যে কথাটা বললাম এটা আরো পরিষ্কার হয় যখন ভগবান বিশ্বরূপ দর্শন করায়। ভগবান যখন বিশ্বরূপ দর্শন করায় দেখবেন ভগবানের দেহে ওখানে ব্রহ্মা বিষ্ণু শিব এই তিন ভগবান আছে, আছে কিনা? এখানে কিন্তু 3 ভগবানই আছে, ব্রহ্মা বিষ্ণু শিব। তাহলে সবাই কৃষ্ণের মধ্যে অবস্থান করছে। কৃষ্ণ এই জন্য পূর্ণতম কৃষ্ণ, বৃন্দাবনের কৃষ্ণ। বন্ধ হয়ে গেছে কেন? টাকা দেন দেখি বুঝতেছে না তাহলে লাগে কি শ্বাস তো ছিল আমার মনে হয় যে কি করবে হরে কৃষ্ণ। তো কৃষ্ণের মধ্যে সব আছে। এটা আপনি চালতে দেখতে আরো একটা গুরুত্বতম কথা, আর একটা গুরুত্বতম কথা, সেটা হচ্ছে এরকম, আপনারা অনেকেই শুনলে ভালো লাগবে আপনাদের। আপনারা যেটা দেখছেন যে কৃষ্ণ অকাসুরকে বধ করছে, বকাসুরকে বধ করছে, হ্যাঁ, তৃণাবর্তসুরকে বধ করছে, দেখছেন না? পুতনাকে বধ করছে। কৃষ্ণ কিন্তু কাউকে বধ করে না। কৃষ্ণের দায়িত্ব নেই বধ করার।
কৃষ্ণ দায়িত্ব একটাই, বাঁশি বাজানো। তাহলে বধ করে কে? সুমন, তাহলে এই যে অগাসুর বগাসুরকে বধ করে কে? রাবণকে, কংসকে কে বধ করে? কে বলতে পারে? কে বধ করে? বিষ্ণু 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 না প্রভু? হ্যাঁ, বিষ্ণু বিষ্ণু বিষ্ণুর গুণ কি? বধ করা? বিষ্ণু গুণ অবতার না? ব্রহ্মা গুণ অবতার না? শিব গুণ অবতার না? তাহলে বধ করার দায়িত্ব কার? প্রভু কৃষ্ণ কাল রূপে আছে, হ্যাঁ, কৃষ্ণ কাল রূপে আছে। আচ্ছা, বাংলাদেশে যিনি প্রধানমন্ত্রী হন, রাস্তাঘাটে যারা গুলি করে মারে, প্রধানমন্ত্রী নিজে মারে? প্রধানমন্ত্রী নিজে গুলি করে মারে নাকি অন্যদের দিয়ে মারায়? কোনটা? মন্ত্রী আর প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী কি সবাইকে কারাগারে নিক্ষেপ করে শাস্তি দেয় নিজে হাতে? না। কিন্তু যদি ভুল করে, অন্যায় করে মারে কাউকে, তাহলে দায় কাকে নিতে হয়? প্রধানমন্ত্রীকে নিতে হয়। ঠিক এরা হচ্ছে প্রধানমন্ত্রীর পাওয়ার, শক্তি। কারারক্ষী, পুলিশ, বিজিবি, আর্মি, র্যাব, পুলিশ, এগুলো প্রধানমন্ত্রীর অংশ। তাই প্রধানমন্ত্রী যাকে যখন প্রয়োজন তাকে সেই অংশ কাজ করে। তা যদি কারো সৃজনের প্রয়োজন হয়, সৃষ্টির প্রয়োজন হয়, তাহলে কৃষ্ণ নিজে সৃষ্টি করে না। কৃষ্ণ নিজে সৃষ্টি করে না, ব্রহ্মা কৃষ্ণ কিন্তু কৃষ্ণ কিছুই করেন না, নিজে বলছেন আমি কিছু করি না, আমি কোনো কিছুর সাথে নেই, বলে কিনা? তাহলে করে কে? ভগবানের, পরমেশ্বর ভগবানের একজন লিটিল ভগবান আছে, প্রধানমন্ত্রী একজন মন্ত্রী আছে যিনি পালন কর্তা, সে হচ্ছে বিষ্ণু। তাহলে সংহার গুলো করে কে? কৃষ্ণ। আমরা দেখতে কৃষ্ণ নিজে হাতে মারছে, এটা দেখতে পাই, কিন্তু কিন্তু আসলে কৃষ্ণ নিজে হাতে কাউকে মারে না। শিশুপালকে কৃষ্ণ মারেনি, কারণ কারণ ওই বিনাশের একজন ভগবান আছে, মন্ত্রী আছে। মিউট করে কথা বলা যায় না আনমিউট করে কথা বলতে হবে? বলুন। এই মাথা ধরে বন্ধ করে অনার্স না কেন দুজনে মিলে যাবে। অনার্স লাগে হলো না? পণ্ডিত বিনাশের মন্ত্রীর নাম বলা গেল না? সংহার করে, হ্যাঁ, বিনাশ করে তো শিব। শিব। তা ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপের মধ্যে শিবের মুক্তি আছে কি নেই? তাহলে সংহারের দেবতা শিব। ওই যখন সংহার করার প্রয়োজন হয়, ভগবানের থেকে শিব বেরিয়ে গিয়ে সংহার করে, কিন্তু আমরা দেখতে পাই কৃষ্ণ করছেন। যে কারণে দেশে যদি কোনো বেআইনি ভাবে গণহত্যা করা হয়,
ঠিক কৃষ্ণ কখনো হত্যা করে না, কৃষ্ণ কখনো পালন করে না, কৃষ্ণ কখনো সৃষ্টি করে না। কৃষ্ণের হয়ে করার দেবতা আছে, তারাই করে, কিন্তু আমরা দেখতে পাই কৃষ্ণ করছে। এই জন্য তিনজন কৃষ্ণকে আমরা উপস্থাপন করেছে আচার্যরা: মথুরার কৃষ্ণ, দ্বারকার কৃষ্ণ, বৃন্দাবনের কৃষ্ণ। এই হোয়াটসঅ্যাপে তো লিঙ্ক দিয়ে দাও। তো এই জন্য এই মথুরার কৃষ্ণ যেহেতু বিষ্ণু, আর স্বয়ং কৃষ্ণ যশোদার গর্ভে এসেছেন, প্রবীণ যমুর সন্তান জন্ম দিয়েছেন যশোদা, এটা একদম সঠিক তত্ত্ব, এতে কোনো বিকল্প নেই বা এর কোনো বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। আর এই মূল কৃষ্ণের সঙ্গে এই অংশ কৃষ্ণ অর্থাৎ বিষ্ণু কৃষ্ণ গিয়ে মিলিত হয়ে যায়, এবং যেটা মাত্র নন্দ মহারাজ আর বসুদেব জানতো, আর কেউ জানতো না। কারণ দীর্ঘ বয়সে, অনেক বয়সে গিয়ে কৃষ্ণকে জন্ম দেওয়ার কারণে, তারপরে যমজ সন্তানের কারণে তিনি অচেতন হয়ে গেছিলেন মহামায়ার প্রভাবে। আর ওই মেয়েটা ছিলেন সুরা সরস্বতী দুর্গা দেবী। ওই দুর্গা দেবী সরাসরি ছিল, কিন্তু পালিত হলো এসে উনি চলে এলেন হচ্ছে বসুদেবের ঘরে। যিনি পরবর্তীকালে সুভদ্রা, পরবর্তীকালে সুভদ্রা। এই জন্য এই আছে মূল বিষয়। আর একটা প্রশ্ন এসেছিল যে গুরু সন্দীপনির পুত্র, সন্দীপনির পুত্র যে মারা গেল কতদিন আগে, মারা যাওয়ার পরে কিভাবে মৃত ব্যক্তিকে বাঁচানো সম্ভব? তো আমরা দেখতে পাই এইটাই তো ভগবানের বৈভব, এইবার এইটাই হচ্ছে ভগবানের ভগবত্তা, যেটা আমি আপনি কল্পনা করতে পারি না, সেটা ভগবানের কাছে সাধারণ একটা ব্যাপার মাত্র। গিরি গোবর্ধন কেন? খালি একটা হাত উঁচু করে রাখুন তো, আপনি আজকে দিনটা খালি হাতটা উঁচু করে রাখবেন, আজকে গিরি গোবর্ধন লাগবে না, এই হাতটা শুধু উঁচু করে রাখবেন, এক বেলা রাখুন তো। আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মাত্র 7 বছর বয়সে 7 দিন 7 রাত 21 কিলোমিটার উচ্চতা সম্পন্ন গিরি গোবর্ধন পর্বত বাম হাতের কনুই আঙুলে ধারণ করে রেখেছিলেন। এইটা আছে ভগবানের ভগবত্তা, যে আমরা রাখতে পারি না, সেখানে ভগবান গিরি গোবর্ধন পর্বত 7 দিন গিয়ে যমরাজ কার চাকরি করে? কৃষ্ণের চাকরি করে। আর মালিক এসে যদি একটা অন্যায় দাবি করে যে এখন 2 লাখ টাকা ব্যাংকে যাওয়ার সময় নেই, আর রেজুলেশন করার সময় নেই, আমার এখন 2 লাখ টাকা লাগবে, দাও তো। কেশিয়ারকে যদি বলে, কেশিয়ার বলবে না, আগে মিটিং ডাকেন, রেজুলেশন করেন, রেজুলেশন কপি জমা দেন, তারপরে আমি টাকা দেবো, বলবে? মালিককে বলা যাবে? মালিককে বলতে সাহস পাবে ম্যানেজার? জি স্যার, জি স্যার বলে টাকা আগেতে দিয়ে দেবে। মালিক গিয়েছে জমালয়, মালিক কর্মচারীর কাছে, শুধু মালিকের দিকে তাকিয়ে বুঝতে পারবো কর্মচারী মালিক কি চায় আমার কাছে। শুধু গিয়ে বলছিল যমরাজকে যে আমার বিষয় নয়, বিষয় আছে এখানে গুরুদেব
মধুসূদন, আপনারা নোট রাখতে পারেন, মধুসূদনও কিন্তু সন্দীপনী মণির পুত্র, নোট রাখবেন। অর্থাৎ মৃত পুত্র ফিরে পাওয়ার জন্য সন্দীপনী মণির মতন একজন মহান আচার্যের এত শোক ছিল না। শুধুমাত্র এই লীলাটা করলে কৃষ্ণের মহিমা বৃদ্ধি পাবে এই চিন্তা করে শুধুমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে ভগবত্তা সেটা আরো সমৃদ্ধশালী করবার জন্য সন্দীপনী মণি তার শিষ্য রূপে শ্রীকৃষ্ণের কাছে এই প্রার্থনা করেছিলেন এবং তিনি সেটা করে দেখিয়েছিলেন কৃষ্ণ। বোঝা গেল? হরে কৃষ্ণ। তাহলে কৃষ্ণ কয়জন, আমরা কোন কৃষ্ণের সেবা করব প্রশ্ন রাখুন। ভগবান শ্রীকৃষ্ণ কয়জন এবং আমরা কোন শ্রীকৃষ্ণের সেবা করব? গীতা নিয়ে চলে এসেছে। ওই উত্তর লিখুন। শাস্ত্রে তিনজন কৃষ্ণের কথা উল্লেখ করা আছে। শাস্ত্রে তিনজন কৃষ্ণের কথা উল্লেখ করা আছে। এক, মথুরার কৃষ্ণ, দাগ দিয়ে লিখবেন পূর্ণ। পূর্ণ। দুই, দ্বারকার কৃষ্ণ, 65 দ্বারকার কৃষ্ণ পূর্ণতর। তিন, বৃন্দাবনের কৃষ্ণ পূর্ণতম। এবার আপনারা ডিসাইড করুন তো কোন ভগবানে আমরা প্রার্থনা করব। পূর্ণ, পূর্ণতর, পূর্ণতম। অরুণ প্রভু, অনিরুদ্ধ প্রভু, আমরা কোন ভগবানকে নেব? অনেক ব্যাপার স্যাপার আছে, এগুলো জানতে হবে। তাহলে পূর্ণ কৃষ্ণ, পূর্ণতর কৃষ্ণ, পূর্ণতম কৃষ্ণ, মথুরের কৃষ্ণ, বৃন্দাবনের কৃষ্ণ, আর হচ্ছে দ্বারকার কৃষ্ণ। আমরা বৃন্দাবনের কৃষ্ণকে সেবা করি, আরাধনা করি। এছাড়াও কৃষ্ণ আছে গোলক বৃন্দাবন ধামে, যে কৃষ্ণ কখনো ধাম ছেড়ে কোথাও যান না। যাই হোক, আজকে নন্দ উৎসব সম্পর্কে তো একটু বলা লাগে। মহারাজ নন্দ তার
মন্ত্রীবর্গ, পারিষদবর্গ, নন্দ উপানন্দ অন্যান্য ভাইদের নিয়ে সকালে মহাব্যস্ততার সঙ্গে দিন উদযাপন করছেন। কেন? গতকাল রাত 12:01 যখন সবাই ঘুমিয়ে পড়েছেন, কেউ জানে না নন্দ মহারাজের একটা সুন্দর ফুটফুটে সন্তান জন্ম দিয়েছেন। সেই সন্তানকে দেখার জন্য হাজার হাজার ভক্ত এসছে, লোকজন আসছে, ব্রাহ্মণরা এসে আশীর্বাদ করছে, সবাই এসে নাম রাখছে। গর্গমণি, সন্দীপনী মুনি সহ অনেক মুনি ঋষিরাও এসেছেন, দেবতারাও পর্যন্ত মনুষ্যরূপ ধারণ করে এসেছেন নন্দপুত্রকে দর্শন করবার জন্য। এবং সবাই নানা রকম উপহার নিয়ে এসেছেন। আপনারা সবাই খালি হাতে এসেছেন, আমি দেখেছি। কেউ কোনো গিফট নিয়ে আসতে দেখিনি। আপনার বন্ধু ছেলের জন্মদিন যদি হতো, খালি হাতে আসতে পারতেন? বন্ধু ছেলে যদি জন্মদিন হতো, কোনো না কোনো গিফট, আমরা দামি গিফট বাছাই করতাম যে কত বড় দামি গিফট আমরা নিয়ে যেতে পারি। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের আরাধ্য ভগবান। ওনার জন্মদিনে আমরা কি নিয়ে এসেছিলাম বলুন? এভাবে ভাবতে শিখতে হবে। আজ নন্দ মহারাজ বাড়িতে উপহারে ভরে যাচ্ছে। নন্দ মহারাজ উপহার দিচ্ছেন, ব্রাহ্মণদের গাভী দান করছেন। যত বসি গাভী, তার তো দেওয়ার মতো কিছু নেই গাভী ছাড়া। যে ব্রাহ্মণ আসছে তাকে গাভী দান করছেন। পুত্রের আবির্ভূতের আনন্দে নন্দ মহারাজ দান করছেন, গাভী থেকে শুরু করে যাবতীয় জিনিসপত্র। এবং তার বাড়িতে যে মহোৎসব, হাজার হাজার লক্ষ লক্ষ ব্রজবাসী এসেছেন নন্দালয়ে নন্দপুত্রকে দেখার জন্য। এবং এই উৎসবে যোগদান করেছেন, নন্দ মহারাজের পুত্রকে আশীর্বাদ করছেন, কেউ কোলে নিচ্ছেন, কেউ গল্প করছেন, কেউ আনন্দ করছেন। উৎসব বলতে যেটা বোঝায়। অন্যদিকে খাওয়া দাওয়া হচ্ছে, অন্যদিকে দান চলছে। এইভাবে আজকের দিনটা কিন্তু আমরাও সেলিব্রেটি করা উচিত। আজকের দিনটা নন্দ মহারাজের পুত্রের জন্মদিন, সে হিসেবে আমাদের আজকে আনন্দ উৎসব করা উচিত। এই জন্য আপনারা, এটা বাড়িতে সম্ভব নয়। খালি শুনলাম লক্ষ্মী পুজোর মতো বাড়িতে চৌগাছা মিলে সব বাড়িতে লক্ষ্মী পুজোর মতন ভগবানের জন্মদিন পালন করেছেন। এটা ইসকন বরদাস্ত করে না, ইসকন এটা সাপোর্ট করে না। 20, 25, 30 কিলোমিটার মধ্যে থাকলে বাড়িতে কিছু না করে মন্দিরে চলে আসতে হবে, গুরু আশ্রমে চলে আসতে হবে, গুরু আশ্রমের গুরুদেবের সেবা করতে হবে। সবাই পুরোহিত, সবাই পূজারী সেজে বাড়িতে করবেন। কি জানেন আপনি? পারেন স্বস্তি বাচন মন্ত্র? কি উপচার লাগে জানেন আপনি? নবরত্ন বানিয়েছিলেন? নবরত্ন, এজন্য এগুলো যে সহজিয়া পন্থা, অনেকে সহজিয়া পন্থা, এগুলো আমাদেরকে ত্যাগ করতে হবে। আমরাও তো খুলনায় বসবাস করি, ইসকন মন্দির পাশে। আমরা বাড়িতে অভিষেক করাতে পারি না? কই, আমরা তো করি না। আমরা তো মন্দিরে গিয়ে বিভিন্ন সেবা লেগে করি। এটা একটু মাথায় রাখবেন সবাই। আজ নন্দোৎসবের দিন কি বাড়ি করবেন আপনি? কি দেবেন কৃষ্ণকে? আপনি মন্দিরে আসুন, এখানে সেবা করুন, এখানে সবজি তৈরি করুন, এখানে সার্ভিস করুন, এখানে রান্না করুন। অসুবিধা কোথায়? নিয়ম কিন্তু এটাই। গতকালকে আমরা সম্ভবত 23 নম্বর শ্লোক অঙ্কন করে, না 23 নম্বর হবে মনে হয় নাকি? অক্ষর ব্রহ্মযোগ 8 নম্বর অধ্যায়ের 23 নম্বর শ্লোক সবাই একটু খুলুন কৃপা করে গ্রন্থ। যত্র কালে তু অনাবৃত্তিম
আপৃথিম চৈব যোগিন প্রয়াতা ইয়ান্তি তম কালম বক্ষ্যামি ভরতঋষভ। হে ভারত শ্রেষ্ঠ, যে কালে মৃত্যু হলে যোগীরা এই জগতে প্রত্যাবর্তন করেন বা করেন না, সেই কালের কথা আমি তোমাকে বলবো। যে কালে মৃত্যু হলে এই জগতে আসতেও পারি নাও পারি, সেই যোগীদের কথা এখানে আলোচনা করবেন। সিদ্ধ যোগী এই জড়জগৎ ত্যাগ করবার জন্য উপযুক্ত স্থান কালও নির্ণয় করতে পারেন, কিন্তু তিনি যদি সিদ্ধ না হন তবে তার সাফল্য নির্ভর করে দৈবক্রমে কোনো বিশেষ উপযুক্ত সময় তার দেহত্যাগ করার উপরে। যে উপযুক্ত সময় দেহত্যাগ করলে আর ফিরে আসতে হয় না, তা পরবর্তী শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন। আচার্য ছিল বলদেব বিদ্যাভূষণের মতো মহৎ অনুসারে কেন উল্লেখিত কাল শব্দে কালের অধিষ্ঠাতা দেবতা উল্লেখ করা হয়েছে। কালের অধিষ্ঠাতা দেবতা আছে, কিন্তু অগ্নি জ্যোতি অহ শুক্ল জ্যোৎস্না উত্তরায়ণম তত্র প্রয়াতা গচ্ছন্তি ব্রহ্মবিদ জনাহ। হ্যাঁ, ব্রহ্মবিদ পুরুষগণ অগ্নি জ্যোতি শুভ দিন শুক্লপক্ষে ও বা 6 মাস উত্তরায়ণকালে দেহত্যাগ করলে ব্রহ্ম লাভ হয়। শুক্লপক্ষ অর্থাৎ উত্তরায়ণ কালে আমাদের কৃষ্ণ প্রভু উত্তরায়ণ এবং দক্ষিণ তো উত্তরায়ণের অপেক্ষায় বা উত্তরায়ণ মৃত্যুবরণ করলে বেনিফিট আমরা পাই, সেই বেনিফিটের চিন্তা ভক্তরা করে না। যারা কর্মকাণ্ড নিয়ে বিষয় বাসনায় মত্ত হয়ে জগৎজাগতিক ভাবনায় ভাবিত হয়ে আছেন, তাদের জন্য এই সমস্ত উত্তরায়ণ বিশেষ এই সমস্ত বেনিফিটের ভক্তদের এসবের কোনো কিছুর প্রয়োজন হয় না। ভক্তরা মৃত্যু কিভাবে বরণ করতে শিখে গেছে 5 মহাশ্লোকের মাধ্যমে। সেটা কি ছিল? অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত কলে বরম য প্রয়াতি সমদ্ভাবম জাতি নাস্তি অত্র সংশয়। অন্তিম কালে যিনি আমার নাম স্মরণ করতে করতে, আমাকে দর্শন করতে করতে দেহত্যাগ করবেন, তার তৎক্ষণাৎ আমার ধাম প্রাপ্ত হবে, তারা পুনরায় জন্মগ্রহণ করতে হবে না। বুঝা গেল? এই জন্য আমাদেরকে মৃত্যু বরণ করতে শিখতে হবে। ধূমরাত্রি তথা কৃষ্ণ সন্ন্যাস দক্ষিণায়ম তত্র চান্দ্রম মহাসম জ্যোতির যোগী প্রাপ্য নিবর্ততি। কৃষ্ণপক্ষ অথবা 6 মাস দক্ষিণায়ন কালে দেহত্যাগ করলে যোগী চন্দ্রলোকে গমন পূর্বক শুভ করার জন্য